বাবার মৃত্যুর পর ছেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। কখনো কখনো সপ্তাহে একবার, কখনো কখনো মাসে একবার দেখতে যেত, কোনো কোনো মাসে আবার দেখতে যেতও না। তো এভাবেই কয়েক বছর পার হয়ে গেল। একদিন হঠাৎ করে মা অনেকটা অসুস্থ হয়ে যায়। অনেকটা অসুস্থ হয়ে যাওয়ার পর বৃদ্ধাশ্রমের লোকজন যারা ছিল ছেলেকে খবর দিল। আর খবর দেওয়ার সাথে সাথেই ছেলে তাৎক্ষণিক খুব তাড়াহুড়ো করে মার কাছে চলে আসলো এবং এসে দেখতে পেলো মা অনেকটা অসুস্থ হয়ে আছে। মাকে জিজ্ঞেস করলো, মা তুমি তো খুব অসুস্থ আছো, তোমার কি প্রয়োজন বলো, তোমার যা প্রয়োজন আছে আমি দিয়ে যাই। মা বলল, বাবা আমার তেমন কোনো কিছু প্রয়োজন নেই, তুমি শুধু এই বৃদ্ধাশ্রমের জানালাগুলোর ভিতরে থাই গ্লাস লাগিয়ে দিও, কারণ শীতের কনকনে রাতে যখন এখান থেকে ঠান্ডা বাতাস আসে তখন এখানে থাকতে খুব কষ্ট হয়, এখানে লোকজনদের অনেক কষ্ট হয়। আরও মা বলল যে তুমি এখানকার গরমের দিনে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিও, কারণ এখানে যখন গরম পড়ে খুব তখন পানিগুলো গরম হয়ে যায় আর ওই পানি দিয়ে পিপাসা নিবারণ হয় না। আর তুমি এখানকার খাবারের মানটা একটু ভালো করে দিও, কারণ এখানকার খাবারের মান খুবই খারাপ। আমি কখনো কখনো 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত না খেয়ে থেকেছি। এই কথা শুনে ছেলে অবাক হয়ে গেল। বলল, মা তুমি তো এখানে কয়েক বছর ধরে আছো, আমি তো তোমার কাছে অনেকবার এসেছি, প্রতি মাসেই এসেছি তোমার কাছে, কোনো কোনো মাসে হয়তো বা কাজের চাপে আসতে পারিনি, তুমি তো কখনোই আমাকে বলনি, কখনোই আমাকে অভিযোগ করনি, অভিযোগ করলে আমি তোমায় তখনই আমি তোমার ব্যবস্থা করে দিতাম। ছেলের কথা শুনে মা বলল যে না, আমার তো কোনো কষ্ট হয় না বাবা, আমার তো এখানকার খারাপ খাবার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, না খেয়ে থাকার অভ্যাস হয়ে গেছে, গরম পানি দিয়ে পিপাসা নিবারণ করার অভ্যাস হয়ে গেছে, শীতের রাতে ওই ঠান্ডা শীতেও আমার বাতাসেও থাকার অভ্যাস হয়ে গেছে। আমি তো চিন্তা করতেছি তোমায় নিয়ে বাবা, আমি তো তোমায় অনেক যত্ন করে ফেলেছি, তোমায় যত্ন করে বড় করেছি, তোমায় খুব আদরে রেখেছি বাবা, তুমি কিভাবে এখানে থাকবে? কারণ আমার মতো তো তুমিও বৃদ্ধ হলে, তোমার ছেলেমেয়েও যদি তোমাকে এখানে দিয়ে যায়, সেই চিন্তা করে আমি বলতেছি তুমি আগে থেকেই সব কিছু ব্যবস্থা করে নিও। তো একবার চিন্তা করে দেখেন মা কি জিনিস ভাই, ছেলে এতটা কষ্ট দেওয়ার পরও সে ছেলের কথাই চিন্তা করতেছে যে ছেলে যদি বৃদ্ধাশ্রমে আসে তখন ছেলে কিভাবে থাকবে। তো এই মায়াকে যারা ভালোবাসেন তারা সবাই কমেন্টে মা লিখে যাবেন এবং আমার এই চ্যানেলটাকে শেয়ার করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।